হ্যালো এভরিওয়ান। গত পর্বে আমরা দেখেছি যে Shopify অ্যাপ ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় VS কোড এক্সটেনশনস গুলা সেট আপ করা এবং কিভাবে একটি পেজ তৈরি করে তার মধ্যে Polaris কম্পোনেন্ট লাইব্রেরিটি ব্যবহারের মাধ্যমে একটি লেআউট প্রিপেয়ার করা। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে রিমিক্সের লোডার ফাংশন ব্যবহার করতে হয়, তার মধ্যে Shopify GraphQL API কল করে ডেটা ফেচ করে তারপর সেটি অ্যাডমিন UI তে শো করতে হয়। চলুন শুরু করা যাক। আমি আমার অ্যাপের ফোল্ডারের ভিতর প্রবেশ করে আমি কমান্ড লাইনটি ওপেন করেছি এবং এখান থেকে আমি আমার অ্যাপটিকে রান করব। আমার অ্যাপটি রান হয়েছে। এখন আমি এই লিংকে কন্ট্রোল প্রেস করে ক্লিক করব। আমি এখন আমার কোড এডিটরে চলে যাচ্ছি। আমি আমার অ্যাপের ফোল্ডার এবং ফাইলসগুলোর ভিতরে এই অ্যাপ ফোল্ডারটি দেখতে পাচ্ছি। আমি এই অ্যাপ ফোল্ডারটি ওপেন করব এবং এর ভিতরে রাউটস ফোল্ডারের ভেতরে আমি একটি ফাইল ক্রিয়েট করব। app.shopdetails.jsx। এখন আমি একটি কম্পোনেন্ট ক্রিয়েট করব। এবং আমি ফাইলটিকে সেভ করে নিচ্ছি। এবার আমি এই জায়গায় সব ডিটেলস এই রাউটটিতে চলে যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমার এই রাউটটি ক্রিয়েট হয়েছে। এখন আমি আমার কোড এডিটরে ব্যাক করছি। বিগত পর্বে আমরা যে এক্সট্রা পেজটি ক্রিয়েট করেছিলাম এবং এর ভিতর যে লেআউটটি ক্রিয়েট করেছিলাম, আমি ঠিক সেই লেআউটটি এই পর্বে ফলো করব। এর জন্য আমি আমার app.extra.jsx এই ফাইলটি ওপেন করছি এবং এখান থেকে আমি এই পেজ থেকে শুরু করে এই প্রথম টেক্সট পর্যন্ত কপি করে নিচ্ছি। আগের কোডগুলো আমি রিমুভ করে দিচ্ছি এবং নতুন কোডটা আমি পেস্ট করে দিলাম। আমি ট্যাব প্রেস করে অটো কমপ্লিট অপশনটা ইউজ করলাম। এই টেক্সটটা রিমুভ করে দিচ্ছি। এখন এই কম্পোনেন্ট গুলোকে আমার ইম্পোর্ট করতে হবে। এটা অ্যাপ ব্রিজ থেকে ইম্পোর্ট করতে হবে টাইটেল বার। বাদবাকি সবগুলো Polaris থেকে ইম্পোর্ট হবে। টেক্সটটাকে আমি Polaris থেকে ইম্পোর্ট করলাম। আমি ফাইলটাকে সেভ করে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি কংগ্রেস অন ক্রিয়েটিং আ নিউ শপিফাই অ্যাপ এই টেক্সটটি শো করছে। আমি এই টেক্সটটাকে চেঞ্জ করে দিচ্ছি। সব ডিটেলস সেভ করলাম। আমার টেক্সটটি সেভ হয়েছে। এখান থেকে আমি বাটনটাকে রিমুভ করে দিচ্ছি। এবং এই ক্লোজিং ট্যাগটা আমি রিমুভ করে সেভ করে দিলাম। অ্যাপটাকে আমি আবার একটু দেখে নেই। আমার অ্যাপটা সুন্দরভাবে রান করছে। এবার আমাদের কাজ হলো একটি লোডার ফাংশন তৈরি করা এবং তার মধ্যে Shopify এর GraphQL API কল করে ডেটা ফেচ করা। আমি একটি লোডার ফাংশন ক্রিয়েট করছি।
আমি অটো কমপ্লিট করে নিলাম। আমি শুরুতে নাল রিটার্ন করব এবং আমি এই লাইনটিকেও রিমুভ করে দিচ্ছি। আমাদের লোডার ফাংশনটি তৈরি হয়ে গেছে। এবার আমরা GraphQL এপিআইটি ইউজ করব। এর জন্য আমি শপিফাইয়ের GraphQL অ্যাডমিন এপিআই এর ডকুমেন্টেশনে চলে যাচ্ছি। এটা শপিফাইয়ের GraphQL অ্যাডমিন এপিআই এর ডকুমেন্টেশন। এখান থেকে আমি সাইডবার মেনুটি ওপেন করলাম এবং আমি সবার নিচের দিকে স্টোর প্রপার্টিজ এটার ভিতরে চলে আসলাম। এখান থেকে আমরা শপের যে ডিটেলসগুলো আছে সেই ডেটাগুলা কোয়েরি করব। এর জন্য আমরা কোয়েরিসের ভিতরে যাব এবং কোয়েরিসের ভিতরে গেলে পর আমি এই শপ অপশনটি দেখতে পাবো। আমি এটাতে ক্লিক করছি। আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি যে এই শপ কোয়েরিটা শপের রিসোর্সেসগুলা রিটার্ন করে এবং সেই রিসোর্সেসগুলা কি কন্টেইন বিজনেস অ্যান্ড স্টোর ম্যানেজমেন্ট সেটিংস ফর দ্য শপ। তো আমরা ডান পাশে দেখতে পাচ্ছি এক্সাম্পল দেয়া আছে। এই জায়গা থেকে আমরা হচ্ছে গিয়ে রিট্রিভ ইনফরমেশন অ্যাবাউট আ শপ এটাতে ক্লিক করলাম এবং আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় রিমিক্স সিলেক্ট করা আছে। আমরা এই জায়গায় শুরুর থেকে শেষ পর্যন্ত কপি করে নিচ্ছি বা এই বাটনটাতেই ক্লিক করলে কপি হয়ে যাবে। আমি কপি করে নিলাম এবং আমার কোড এডিটরে ফেরত আসলাম। এই জায়গায় আমি পেস্ট করছি। এই অথেন্টিকেট এটাকে ইম্পোর্ট করতে হবে। অথেন্টিকেট ইম্পোর্ট করার জন্য আমি চলে যাব app._index.jsx এবং এখান থেকে আমি এই লাইনটি কপি করে নিব। অথেন্টিকেট ইম্পোর্ট হয়ে গেছে। এবার আমি ফাইলটিকে সেভ করছি। এখানে আমি ডেটাটাকে কনসোল লগ করব। ফাইলটিকে সেভ করলাম। এবার আমি আমার কমান্ড লাইনটাকে ওপেন করলাম। আমি আমার কমান্ড লাইনের ভিতরে ডেটা দেখতে পাচ্ছি। ডেটা, তার ভিতরে একটি অবজেক্ট, তার ভিতর ডেটা, তার ভিতরে শপের ডিটেলসগুলো। এখন আমি চাচ্ছি শপিফাই সার্ভার থেকে আমার প্রয়োজনীয় ডেটাগুলো ফেচ করতে। এর জন্য আমি আবার ডকুমেন্টেশনে ফেরত আসলাম। এখান থেকে পসিবল রিটার্নস এটা দেখতে পাচ্ছি। তার মধ্যে শপের ভিতরে কি কি ফিল্ডস আছে আমি এটা ক্লিক করলেই দেখতে পারবো। অ্যাকাউন্ট ওনার, অ্যালার্টস, এই জায়গা থেকে আমি নিব হচ্ছে কন্টাক্ট ইমেল। আমি এই ইনফরমেশনটি দেখতে চাই। এটা একটি স্ট্রিং আকারে আসবে। আমি কোড এডিটরে আসলাম। চেক আউট এপিআই সাপোর্টেড, টেক্সট ইনক্লুডেড, রিসোর্স লিমিটস, আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। কন্টাক্ট ইমেলটি পেস্ট করে দিলাম। আবার ডকুমেন্টেশনে ফেরত আসলাম। ক্রিয়েটেড অ্যাট, এই ইনফরমেশনটি আমি দেখতে চাই। এটির ভ্যালু আসবে ডেট টাইম হিসেবে।
কারেন্সি কোড অলরেডি দেয়া আছে। আমি শপ ওনারের ইমেইল অ্যাড্রেসটি দেখতে চাই। এটিও স্ট্রিং ভ্যালু। আমি শপের আইডি দেখতে চাই। মাই শপিফাই ডোমেন এটা দেখতে চাই। শপের নাম দেয়া আছে। এখানে আমাদের ওয়েবসাইটটা কোন প্ল্যান ইউজ করছে আমি সেটি দেখতে চাই। এর জন্য আমি দেখতে পাচ্ছি এটার ভিতরে আরো ফিল্ডস আছে। তো প্ল্যানের ভিতরে পার্টনার ডেভেলপমেন্ট মানে এটা ডেভেলপমেন্ট স্টোর কিনা আমি সেই ইনফরমেশনটি দেখতে যাচ্ছি। এটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। কারেন্সি কোডের নিচে আমি প্ল্যানটাকে এর ভিতরে পার্টনার ডেভেলপমেন্ট। এছাড়া এটা শপিফাই প্লাস স্টোর কিনা আমি সেটাও দেখতে চাই। রিটার্ন ভ্যালুটা আসবে বুলিয়ানে। প্রাইমারি ডোমেন লাগবে না। রিসোর্সেস শপ ওনার নেম এই ইনফরমেশনটি আমি দেখতে চাই। ইউআরএল আমার যে ইনফরমেশনগুলো প্রয়োজন আমি সেইগুলো এখানে অ্যাড করে নিলাম এবং শপে যেটা দেখার জন্য আমি শপের ইনফরমেশন দেখার জন্য আমি ডেটা অবজেক্টের ভিতরে তার ভিতরে আবার ডেটা তার ভিতরে শপ অবজেক্টটি রয়েছে। আমি সেটিকে ডিস্ট্রাকচারিং করে নিলাম। এবার আমি শপ ডেটা আর এটা আমি রিমুভ করে দিচ্ছি। এবার আমি আমার ফাইলটিকে সেভ করে নিচ্ছি এবং আমার কমান্ড লাইনে চলে যাচ্ছি। কমান্ড লাইনে আসার পর আমি দেখতে পাচ্ছি শপ ডেটা এর ভিতরে আইডি, শপের নেম, তারপর মাই শপিফাই ডোমেন ইউআরএল সহ সমস্ত ইনফরমেশন গুলো আমাকে শো করছে। এবার আমার কাজ হলো এই লোডার ফাংশন থেকে এই ডেটাগুলো আমার কম্পোনেন্টের মধ্যে সেন্ড করা। এর জন্য আমি নালের পরিবর্তে এই জায়গায় একটি অবজেক্ট ক্রিয়েট করব এবং সে জায়গায় শপ দিয়ে দিব। এবার আমি কম্পোনেন্টের ভিতরে আমার ওই লোডার ডেটাটাকে ইম্পোর্ট করব। ইউজ লোডার ডেটা এটা ইম্পোর্ট হবে রিমিক্স রান রিঅ্যাক্ট থেকে। আমি সেভ করলাম এবং এই ডাটাটাকে আমি কনসোল লগ করে দেখব যে পাচ্ছে কিনা।
আমি ফাইলটাকে সেভ করলাম। আমি একটি এরর মেসেজ দেখতে পাচ্ছি। আমি আমার কোড এডিটরে ফেরত যাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এখানে অটো কমপ্লিট শপটাকে প্রপস হিসেবে ইম্পোর্ট করেছে। আমি সেটিকে রিমুভ করে দিচ্ছি এবং ফাইলটাকে সেভ করে নিচ্ছি। আমার পেজটি ঠিকভাবে লোড হয়েছে। এবার আমি কনসোলে চলে যাচ্ছি। কনসোলে দেখতে পাচ্ছি আমার শপের ডেটাটা ফ্রন্ট এন্ডে লোড হচ্ছে। এই জায়গাতে আমি ডিস্ট্রাকচারিং করে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছি একটি অবজেক্ট হিসেবেই আমার ডাটাটা লোড হচ্ছে। এবার আমি আমার ডেটাগুলো এই ব্লক স্ট্যাকের ভিতরে শো করব। প্রথমে আমি দেখতে পাচ্ছি অটো কমপ্লিট আমাকে প্রথম টেক্সটটি সাজেস্ট করছে। আমি শপের আইডিটাকে প্রথমে নিয়ে যাচ্ছি। আমি টেক্সটটাকে একটু এডিট করে নিচ্ছি। আমি আমার অ্যাপে ফেরত আসলাম। আমি দেখতে পাচ্ছি আমার অ্যাডমিন ইউআইতে আমার শপের ডিটেইলসগুলো শো করছে। এখানে আমি আমার শপের নাম দেখতে পাচ্ছি, আমার শপের আইডি দেখতে পাচ্ছি, আমার শপের ডোমেইনটা দেখতে পাচ্ছি dgivalley.myshopify.com। তারপর শপের যে ইউআরএল সেটিও দেখতে পাচ্ছি। আমি এটি ওপেন করছি আমার শপের ইউআরএলটি। আমার শপের নেম, আমার ইউআরএল এক্সাক্টলি শো করছে। শপের ওনারের নাম ইবনুল ফেরদৌস, ইমেইল অ্যাড্রেস, কন্টাক্ট ইমেইল, শপের কারেন্সি। এই শপটা তৈরি হয়েছে ২০২৪ সালের নভেম্বর মাসের ৩০ তারিখে এবং আমার শপের যে প্ল্যান এটা একটা ডেভেলপমেন্ট স্টোর সেটাও শো করছে। এবার আমাদের কাজ হলো এই সাইড মেনুতে আমাদের পেজগুলোর জন্য লিংক এড করা। আমি আমার কোড এডিটরে চলে আসলাম। এখন আমি app.jsx এই ফাইলটি ওপেন করব এবং এখানে আমি এই অ্যাপ কম্পোনেন্টের ভিতরে রিটার্নের মধ্যে দুটো লিংক দেখতে পাচ্ছি। একটা হোমের জন্য আরেকটা এডিশনাল পেজের জন্য। আমি এই লাইনটাকে কপি করে নিচ্ছি। শিফট অল্টার এবং ডাউন অ্যারো প্রেস করলেই কপি হয়ে যাবে। এবার আমি এটাকে এক্সট্রা পেজ এবং আমি লিঙ্কটাকে চেঞ্জ করে দিচ্ছি। এবং আমাদের সব ডিটেইলসের জন্য আরেকটি লিংক ক্রিয়েট করছি।
কন্ট্রোল এস চেপে আমি ফাইলটাকে সেভ করে নিলাম। এখন আমি এক্সট্রা পেজটা দেখতে পাচ্ছি। আমি আবার হোম পেজে যাচ্ছি। আমাকে হোম পেজ শো করছে। আবার সব ডিটেইলস এ যাচ্ছি। এক্সট্রা পেজ, অ্যাডিশনাল পেজ। এখন আমি ইজিলি নেভিগেট করতে পারছি। এই পর্বে আমরা দেখলাম যে কিভাবে একটি লোডার ফাংশন ক্রিয়েট করতে হয় এবং এরপর কিভাবে GraphQL এর অ্যাডমিন এপিআই থেকে ডেটা ফেচ করতে হয়। তৃতীয়ত আমরা দেখেছি যে কিভাবে সেই ডেটাকে কম্পোনেন্টে নিয়ে ফ্রন্ট এন্ডের ইউআইতে সেটা শো করাতে হয়। এবং সর্বশেষ আমরা দেখলাম যে কিভাবে সাইড মেনুতে লিঙ্ক ক্রিয়েট করতে হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিবেন এবং Shopify ডেভেলপমেন্ট রিলেটেড পরবর্তী ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।